নমস্কার, সরস্বতী পুজোর শুভেচ্ছা আপনাদের সকলকে। এবং এবছরের সরস্বতী পুজো কিন্তু ২ দিন, মানে যেটা সবার কাছে এক প্রকার চমক। মানে প্রেম করার জন্য আরো ২ টো দিন এক্সট্রা পাওয়া গেল। তা যাই হোক, যারা সিঙ্গেল আছে তাদের তো এইসবের কোনো বালাই নেই, আর আমাদেরও তো এইসবের কোনো মানেই হয় না। তা যাই হোক, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার দরুন আপডেটটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। তা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স থেকে কিন্তু অফিসিয়ালি কালকে শুভ মুহূর্ত হয়ে গেল। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এখন যা সিনারিও চলছে, মানে ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র এই মানুষটা দেব। মানে এইটার দিকে তাকিয়ে ২০২৪ টা গেছে, আবার এই মানুষটার দিকে তাকিয়ে কিন্তু আবার ২০২৫ টা গেছে। আপনাদের যদি মনে থাকে তাহলে বলে দিই, যখন খাদানের শুভ মুহূর্ত হয়েছিল, মানে অনেকটা কিন্তু এরকম টাইমটাই কিন্তু এই শুভ মুহূর্তের এই একেকটা ছবি কিন্তু এসেছিল। আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে খাদানে কে আসতে চলেছে, কে মিউজিক দিতে চলেছে, কি হতে চলেছে গল্পের। এইটা নিয়ে না এক প্রকার এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেছিল। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, আমাদের পাশেই হচ্ছে স্কুল, যার ফলে কিন্তু একটু কাসর, ঘন্টা, ঢাকঢোলের আওয়াজ বাজতে পারে। সুতরাং এটার জন্য আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তা এখন এই যে কনফার্ম হয়ে গেল যে অনির্বাণ ভট্টাচার্য থাকতে চলেছে, ইধিকা থাকতে চলেছে, এবং রূপা গাঙ্গুলিকে আমরা দেখতে পাচ্ছি রথিজিৎ ভট্টাচার্য যেখানে মিউজিকে রয়েছে, তারপরে নীলায়ন চ্যাটার্জি রয়েছে মিউজিকে। সুতরাং বুঝতে পারছেন এই প্রজেক্টটা কি বিগ স্কেলে আবার হতে চলেছে। এবং আমরা দেবদাকে জানি, দেবদা কিন্তু এখন ন্যাশনাল লেভেলে খেলছে না, দেবদা এখন পুরো ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে। কেননা খাদান এখন একটা যেই পর্যায়ে বা যেই স্তরে যাচ্ছে, যেই উচ্চতায় যাচ্ছে, মানে মানুষ এটাকে এতটা ভালোবাসা দিয়েছে, দেবদাকে এত কাছে করে নিয়েছে, বাংলা সিনেমাকে এত আপন করে নিয়েছে, যেন পুরনো দিন, পুরনো যুগ যেন আবার ফিরে আসছে। সুতরাং মানে রঘু টাকা তো কিন্তু সেই একটা বেঞ্চমার্ক সেট করতে চলেছে। এটা আমি হলপ করে বলতে পারি। কেননা দেবদা দেখুন, মার্কেটিং এর দিক থেকে দেবদার মানে জুড়ি মেলা ভার। মানে মানুষটা জানে মার্কেটিং কিভাবে করতে হয়। তার একটা প্রপার প্ল্যানিং, তার একটা স্ট্র্যাটেজি, এই জিনিসটাকে কিন্তু খুব নখদর্পণে জিনিসগুলো করে থাকে। তা আশা করছি এই কাজটাও কিন্তু গত বছরের মতো ২০২৫ কিন্তু ব্যাপক ব্লকবাস্টার হবে, এবং এরপর রঘু ডাকাতকে নিয়ে তো আপকামিং দুর্দান্ত একটার পর একটা আপডেট আসবে, গ্লিমস এটা ওটা। এবং আমার চ্যানেল থেকে কিন্তু ফুল সাপোর্ট আছে দেবদার রঘু ডাকাতকে নিয়ে। কেননা দেবদার পরবর্তী যা লাইন আপ রয়েছে না, মানে মারাত্মক রয়েছে। ঠিক আছে, তা যাই হোক, শুধুমাত্র এখন রঘু ডাকাত ২০২৫-এ। তা এই বিষয় নিয়ে বা এই যে শুভ মুহূর্তটা হয়ে গেল, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানান। এবং আমি জানি যে খাদানের পর এই রঘু ডাকাত দেখুন, মানে জবের থেকে এটার একটা পোস্টার এসেছিল, সে ফার্স্ট পোস্টারটা মনে আছে, তারপর থেকে কিন্তু মানুষের একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছিল যে এই কাজটা কবে আসতে চলেছে। ঠিক আছে, তা ফাইনালি শুভ মুহূর্ত হয়ে গেল। দেবদাকে খাড়া ফাড়া নিয়ে, দেবদার ওই লুকটাকে দেখো, মানে দেবদা ওই খাড়া নিয়ে একটা টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, এখানে তিলক কাটা, আলাদাই। এবং এই মানুষটাকে মানায়, মানে তার পার্সোনালিটির সাথে এই কাজটা একটা ব্যাপক হবে, এটা তো আশা রাখতেই পারি। এটা অবশ্যই হবে, ভালো কিছুই হবে। তাই এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর চ্যানেলে যারা নতুন এসেছো না, একটু সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, কেননা সাবস্ক্রাইব করলে তোমাদের তো কিছু আসবে যাবে না, আমাদের একটু ভালো লাগবে, পরবর্তী কাজ করার জন্য একটু মোটিভেট পাবো। জমি জমা চাইছি না বস, একটু সাবস্ক্রাইব করে দাও। ওকে, ভালো থেকো।